দর্শক, ভিডিও শুরুতেই আপনাদের আজকের মূল খবরগুলোর একটা পরিষ্কার ধারণা দিয়ে দিচ্ছি। একদিকে আজ আপনারা দেখতে চলেছেন হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরানের মধ্যে সরাসরি একটা ভয়ানক সামরিক সংঘাতের খবর, যেখানে মাত্র ২০ মিনিটের মধ্যে আমেরিকার ৩টি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনকে আকাশ থেকে আছড়ে ফেলেছে ইরান। অন্যদিকে আমেরিকার দাবি তারা আত্মরক্ষার খাতিরে ইরানের ভিতরে মিসাইল সাইট এবং IRGCর স্পিড বোটগুলোকে ধ্বংস করেছে। আর ঠিক একই সময়ে যখন সাগরে মিসাইল উঠছে, তখন পর্দার আড়ালে কাতারের দোহায় চলছে একটা মহান নাটকীয় কূটনীতি, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন হয় এবার সবচেয়ে বড় চুক্তি হবে, নয়তো কিছুই হবে না। যুদ্ধ এবং কূটনীতির এই যে একটা অদ্ভুত খেলা চলছে, তার পেছনের আসল চালটা কি দর্শক? কেন একদিকে গুলি চলছে আর অন্যদিকে আলোচনার টেবিল সাজানো হচ্ছে? এই পুরো ব্যাকগ্রাউন্ড স্টোরি নিয়ে আজ আমরা একদম প্র্যাকটিক্যাল আলোচনা করব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, বিশ্লেষণের শুরুতেই আমাদের বুঝতে হবে যে ঠিক কি ঘটেছে, কখন ঘটেছে। গতকাল 25 এবং আজ 26শে মের মধ্যবর্তী রাতে আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যাকে সরাসরি যুদ্ধের আগের ধাপ বলা চলে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স দাবি করেছেন যে তারা হরমুজ প্রণালীতে ইরানের IRGCর বেশ কিছু স্পিড বোট এবং নৌযানের উপরে হামলা চালিয়েছে। আমেরিকার এই হামলার পিছনের যুক্তিটা শুনলে আপনিও হয়তো একটু অবাক হবেন। তারা বলছে এই পুরোটাই করা হয়েছে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার স্বার্থে। মার্কিন সেন্টকমের দাবি অনুযায়ী ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথে মাইন বা বারুদি সুড়ঙ্গ বিছাচ্ছিল, যা আমেরিকান যুদ্ধজাহাজ এবং সেখানে থাকা ফোর্সের জন্য সরাসরি হুমকি। আর এই কথিত হুমকি দূর করতেই আমেরিকান সেনাবাহিনী ইরানের IRGCর স্পিডবোটের উপরে হামলা চালিয়েছে এবং এই অপারেশনে IRGCর বেশ কয়েকজন কমান্ডো নিহত হওয়ার যে খবর, সেটাও তারা নিশ্চিত করেছে। কিন্তু আসল ব্যাপারটা হলো, আমেরিকা যখনই কোনো অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায় বা বাড়াতে চায়, তখনই তারা এই রকম সেলফ ডিফেন্সের এই যে বয়ান, এটা খুব চতুরভাবে ব্যবহার করে। হরমুজ প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের সবচেয়ে বড় ট্রানজিট পয়েন্ট। এই পয়েন্টের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, গ্লোবাল ইকোনমির সুইচও তার হাতেই থাকবে। ইরান এই জায়গাটাতে নিজেদের একচ্ছত্র প্রভাব ধরে রাখতে চায়, আর আমেরিকা চায় যে কোনো মূল্যে ইরানের এই নৌশক্তি দমিয়ে রাখতে। তাই এই হামলা শুধু কয়েকটা স্পিডবোট ধ্বংস করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মূলত ওই অঞ্চলের পাওয়ার ডাইনামিক্সের উপর নিজেদের যে দখলদারিত্ব, সেটা প্রমাণের একটা আগ্রাসী চেষ্টা। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ইরান কিন্তু চুপ করে বসে থাকার মতো দেশ নয়, এবং তারা সেটা প্রমাণও করেছে। আজ 26শে মে ভোরের দিকে ইসরায়েলি মিডিয়া এবং মার্কিন সেন্টকমের বরাতে যে খবরগুলো আসতে শুরু করে, তা আমেরিকার জন্য বিশাল একটা মনস্তাত্ত্বিক ধাক্কা ছিল। আমেরিকা যখন দাবি করছে যে ইরান তাদের ফাইটার জেটের দিকে সারফেস টু এয়ার মিসাইল ছুড়েছে এবং এর জবাবে মার্কিন বাহিনী বন্দর আব্বাসে থাকা ইরানের একটি মিসাইল সাইট উড়িয়ে দিয়েছে, ঠিক তখনই ইরান এক অভূতপূর্ব কাউন্টার অ্যাটাক শুরু করে। ইরানের ভেতরে কোম শহরে এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হওয়ার খবর পাওয়া যায় এবং বন্দর আব্বাস, সিরিক ও জাস্কের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিন্তু ইরান এই আগ্রাসনের জবাবটা দিয়েছে একেবারে আমেরিকার অহংকারের জায়গায় আঘাত করে। ভালোভাবে শুনুন, গত 24 ঘন্টার এই সংঘাতে ইরানের IRGC হরমুজ প্রণালীতে থাকা আমেরিকান ডেস্ট্রয়ার জাহাজগুলোকে লক্ষ্য করে একযোগে অসংখ্য ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে
দুই দেশের মধ্যে এই চরম সংঘাতের মাঝখানে ইরানের সবচেয়ে বড় অয়েল এক্সপোর্ট টার্মিনাল খার্গ আইল্যান্ডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু এর চেয়েও বড় খবর হলো যে আমেরিকান নেভি পুরো বিশ্বে নিজেদের অজেয় বলে দাবি করে, সেই নেভিকে টার্গেট করে ইরান সরাসরি আঘাত আনার সাহস দেখিয়েছে। এটা প্রমাণ করে যে পশ্চিমা পরাশক্তিগুলোর যে কোনো চোখ রাঙানিকে সামরিকভাবেই মোকাবিলা করার মতো সক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছা এখন তেহরানের রয়েছে। এবার আসুন সেই খবরে আপনাদের নিয়ে যাই, সেই বিশ্লেষণে আপনাদের নিয়ে যাই যা আমেরিকার সামরিক বাহিনীর ভিতরে রীতিমতো একটা আতঙ্ক তৈরি করেছে। হরমুজ প্রণালীতে যখন আমেরিকান বাহিনী আইআরজিসির স্পিডবোট এবং সাধারণ জেলেদের উপরে হামলা করতে শুরু করে, তখন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এমন এক অ্যাকশান নেয় যা পেন্টাগনের জেনারেলদেরও ঘাম ছুটিয়ে দিয়েছে। মাত্র 20 মিনিটের একটি উইন্ডোতে ইরান আমেরিকার 3টি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। দর্শক, এই MQ-9 ড্রোন কোনো সাধারণ খেলনা নয়, কিন্তু এটা আমেরিকান ইন্টেলিজেন্স এবং সামরিক স্ট্রাইক সক্ষমতার অন্যতম প্রধান হাতিয়ার, যার এক একটির দাম কোটি কোটি ডলার। এক রাতে মাত্র 20 মিনিটের ব্যবধানে তিনটে অ্যাডভান্স ড্রোন হারিয়ে আমেরিকান সেনকম এতটাই বিভ্রান্ত এবং দিশেহারা হয়ে পড়েছিল যে তারা বুঝতেই পারছিল না যে এই মিসাইলগুলো ঠিক কোথা থেকে ফায়ার করা হচ্ছে। ইরানের এয়ার ডিফেন্স সাইটের সঠিক লোকেশন ট্র্যাক করতে ব্যর্থ হয়ে আমেরিকান বাহিনী এক প্রকার অন্ধের মতো বোমাবাজি করতে শুরু করে দেয়। ইরানের কেশম এবং জাস্ক আইল্যান্ডের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এই ঘটনাটি নিশ্চিতভাবে জিওপলিটিক্যালি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার সামরিক প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এবং অপারেশনাল ট্যাকটিক্স এখন আর ওই আগের মতো ততটা অপ্রতিরোধ্য নয়। ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডিফেন্স সিস্টেম দিয়ে আমেরিকার এই অহংকারকে আক্ষরিক অর্থেই মাটিতে নামিয়ে এনেছে। যখন আমেরিকা পুনরায় ইরানের নৌযানগুলোকে টার্গেট করার চেষ্টা করে, তখন আইআরজিসি সরাসরি আমেরিকান নেভির যে জাহাজ ডেস্ট্রয়ার, সেই জাহাজগুলোতে পাল্টা আঘাত আনে, যা ওই অঞ্চলে পশ্চিমা সামরিক উপস্থিতির জন্য একটা সরাসরি এবং স্পষ্ট বার্তা। এই পুরো সামরিক উত্তেজনার সমান্তরালে এখন আমাদের দেখতে হবে পর্দার আড়ালে চলতে থাকা আসল জিওপলিটিক্যাল দাবার চালটাকে। একদিকে যখন সাগরে মিসাইল আর ড্রোন ধ্বংসের মহড়া চলছে, ঠিক তখনই গতকাল 25শে মে গভীর রাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসে, যা এই পুরো দৃশ্যপটটাকে একটা নূতন মাত্রা দেয়। খবরটি হলো ইরানের একটি অত্যন্ত হাই প্রোফাইল ডেলিগেশন কাতারের রাজধানী দোহায় গিয়ে পৌঁছেছে। দর্শক, এই ডেলিগেশনে কারা আছেন সেটা শুনলে আপনি বুঝতে পারবেন পর্দার আড়ালে আসলে কতটা গভীর আলোচনা চলছে। এই দলে রয়েছেন স্বয়ং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আব্দুল নাসের। অর্থাৎ ইরানের কূটনীতি, আইন প্রণয়ন এবং অর্থনীতির শীর্ষ 3 মাথা এখন কাতারে অবস্থান করছে। এর মানে কি? এর পরিষ্কার মানে হলো আমেরিকা এবং ইসরায়েল গত প্রায় 3 মাস ধরে ইরানের উপর যে পরোক্ষ ও প্রত্যক্ষ যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার একটি চূড়ান্ত এবং পাকাপোক্ত আইনি ও অর্থনৈতিক ফয়সলা করতে চাইছে তেহরান। সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের উপস্থিতি প্রমাণ করে যেখানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আটকে থাকা ইরানি ফান্ড রিলিজ করার মতো বড় কোনো ডিল নিয়ে একটা দর কষাকষি চলছে। আর স্পিকারের উপস্থিতি নিশ্চিত করে যে কোনো ডিল যদি হয়, সেটাকে দ্রুত ইরানের পার্লামেন্টে আইনি বৈধতা দেয়া হবে। তাহলে প্রশ্ন হলো,
একদিকে কাতারে এই হাই লেভেল পিস টক বা ডিলের আলোচনা চলছে, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে আমেরিকা কেন এত বড় হামলা চালালো? দেখুন, আসল ব্যাপারটা হলো গ্লোবাল পাওয়ার পলিটিক্সে একে বলা হয় অ্যাক্সেলেট টু ডিএসকেলেট স্ট্র্যাটেজি, অর্থাৎ টেবিলের আলোচনায় নিজের পাল্লা ভারী করার জন্য আগে মাঠে সামরিক উত্তেজনা বাড়ানো। ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলেছেন, ইরানের সাথে এবার হয় খুব বড় এবং ঐতিহাসিক কোনো ডিল হবে, না হলে কিছুই হবে না। আমেরিকা বুঝতে পারছে যে পুরো মিডল ইস্ট এখন একটি বারুদের স্তূপের উপর বসে আছে এবং এই 3 মাসের দীর্ঘস্থায়ী উত্তেজনা গ্লোবাল ইকোনমিকে ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। তাই আমেরিকা চাচ্ছে আলোচনার টেবিলে বসার ঠিক আগ মুহূর্তে ইরানের উপর একটা বড়সড় সামরিক চাপ তৈরি করতে, যাতে চুক্তির শর্তগুলো আমেরিকার পক্ষে থাকে। কিন্তু ইরানও পাল্টা ড্রোন ভূপাতিত করে এবং মিসাইল ছুড়ে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক চাপের কাছে মাথা নত করে ডিল সাইন করবে না। আজ 26শে মের এই সামরিক সংঘাত মূলত সেই চূড়ান্ত ডিলের আগে দুই পক্ষের শেষ পেশিশক্তি প্রদর্শনের একটা মরিয়া চেষ্টা মাত্র। আমেরিকা তাদের নেভির সুরক্ষার কথা বলে যে হামলাগুলো করেছে তা আসলে তাদের দুর্বলতা এবং ওই অঞ্চলে তাদের মিত্রদের আশ্বস্ত করার একটা ব্যর্থ চেষ্টা। কারণ শেষ পর্যন্ত এই যুদ্ধের অবসান ঘটাতে হলে আমেরিকাকে বাধ্য হয়েই ইরানের শর্তগুলোকে সম্মান জানাতে হবে। দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে মিডল ইস্টের রাজনীতিতে এখন আর একতরফা পশ্চিমা আধিপত্যের দিন নেই। আমেরিকা যেখানে সামরিক শক্তি দিয়ে ভয় দেখাতে চাইছে, ইরান সেখানে সমান তালে একেবারে চোখে চোখ রেখে লড়াই করছে এবং একই সাথে কূটনৈতিক যে টেবিল সেখানেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখছে। কাতারের এই ডিল যদি সত্যিই সফল হয় তবে তা পুরো গ্লোবাল পাওয়ার ডাইনামিক্সকে নতুন করে লিখবে। আর যদি এই ডিল ভেস্তে যায় তবে হরমুজ প্রণালীতে আজ 26শে মে যে আগুনের স্ফুলিঙ্গ আমরা দেখলাম তা হয়তো পুরো বিশ্ব অর্থনীতিকে একটা ভয়াবহ খাদের কিনারে নিয়ে যাবে। এখন এ বিষয়ে আপনাদের কি মনে হয়? আমেরিকা কি আসলেই এই সামরিক চাপ দিয়ে ইরানকে নিজেদের শর্তে রাজি করাতে পারবে, নাকি ড্রোন হারানোর এই মনস্তাত্ত্বিক পরাজয় আমেরিকাকেই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।